কাঁপছে পাহাড়, ফুলে ফেঁপে উপচে পড়ছে নদী, আর মুহূর্তের মধ্যে পানির নিচে তলিয়ে যাচ্ছে একের পর এক জনপদ। কোথাও হুড়মুড়িয়ে ভেঙে পড়ছে পাহাড়, কোথাও পাহাড়ি ঢল গিলে খাচ্ছে বসতি, আবার কোথাও নিভে যাচ্ছে মানুষের জীবন। প্রকৃতি যেন ধারণ করেছে এক দানবীয় আকার, আর একসঙ্গে খুলে দিয়েছে তার সব মহাপ্রলয়ের দ্বার। একদিকে অবিরাম মুষলধারে বৃষ্টি, অন্যদিকে বজ্রপাত আর ঝড়ো হাওয়ার তাণ্ডব। বাংলাদেশে যেন শুরু হয়েছে এক মহাপ্রলয়। আবহাওয়াবিদদের আশঙ্কা এটাই হয়তো শেষ নয়, সামনে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে। ইতোমধ্যেই বাংলাদেশের 7টি জেলা ভয়াবহ বন্যা, পাহাড় ধস ও পাহাড়ি ঢলের কবলে পড়ে কার্যত বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যা ও পাহাড় ধস সংশ্লিষ্ট ঘটনায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 44 জন, আহত হয়েছেন আরও 39 জন। পানিবন্দী হয়ে পড়েছেন 2,67,918টি পরিবারের সদস্য, আর ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা 10 লাখ ছাড়িয়ে গেছে। খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, চট্টগ্রাম, মৌলভীবাজার ও হবিগঞ্জের মোট 58টি উপজেলা এখনও বন্যার পানিতে ডুবে আছে। দুর্গত মানুষের জন্য খোলা হয়েছে 1,131টি আশ্রয় কেন্দ্র, যেখানে আশ্রয় নিয়েছেন 4,457 জন। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি চট্টগ্রামে। 4 জুলাই থেকে শুরু হওয়া টানা বর্ষণে মাত্র এক সপ্তাহে সেখানে রেকর্ড হয়েছে 1,169 মিলিমিটার বৃষ্টিপাত, যার মধ্যে একদিনে হয়েছে 412 মিলিমিটার। বাঁশখালীতে পাহাড়ি ঢলে ভেসে প্রাণ হারিয়েছে 2 শিশু। একদিকে সাঙ্গু, মাতামুহুরী, কুশিয়ারা, মনু ও সোমেশ্বরী নদীর বিভিন্ন স্থানে এখনও পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ থেকে আসা বিপুল জলীয় বাষ্প এবং চট্টগ্রাম কক্সবাজারের পাহাড়ে আর্দ্র বাতাসের সংঘর্ষে তৈরি হয়েছে অস্বাভাবিক বৃষ্টিপাত। যদিও আগামী 24 থেকে 48 ঘন্টায় কিছু এলাকায় পরিস্থিতির উন্নতির আশা করা হচ্ছে, তবুও নতুন করে ফেনী, সিলেট ও তিস্তা অববাহিকায় বন্যার শঙ্কা রয়ে গেছে।